প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকের অলৌকিক গল্প থেকে 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে। ঠিক হলো, কমা, ট্রেনটা থামানো হবে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে। প্রশ্ন লেখো, কোন ট্রেনের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। সেটি কিভাবে থামানো হয়েছিল? জিজ্ঞাসা চিহ্ন দেবে, উত্তর লিখবে। কর্তার সিং দুগ্গাল বিরচিত অলৌকিক গল্পে নিরস্ত্র ভারতীয়রা ইংরেজ প্রশাসনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলে শান্তিপূর্ণ আন্দোলনের কণ্ঠরোধ করতে ফিরিঙ্গিরা গুলি চালায়। দাঁড়িয়ে দাও। যাঁরা গুলিতে আহত বা নিহত হননি, সেই সব বিদ্রোহীদের ট্রেনে করে অমৃতসর থেকে আটকের উদ্দেশ্যে পাঠানো হয় কারারুদ্ধ করার জন্য। দাঁড়িয়ে দাও। সেই ট্রেনটির পাঞ্জা সাহেবের উপর দিয়ে যাওয়ার কথা ছিল। দাঁড়িয়ে দাও। ট্রেনটি পথিমধ্যে কোথাও যেন না থামে, ড্যাশ দাও। এরকম করার নির্দেশ সরকারি তরফে জ্ঞাপন করা হয়েছিল। দাঁড়িয়ে দাও। সেই ট্রেনটির কথা এখানে বলা হয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, যে পাঞ্জাব সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, সেই পাঞ্জাব সাহেবের ওপর দিয়ে ট্রেনটা ক্ষুধা তৃষ্ণায় কাতর কয়েদিদের নিয়ে ছুটে যাবে, এতটুকু না থেমে, ড্যাশ দাও। এ ঘটনা কেউ মেনে নিতে পারেনি। দাঁড়িয়ে দাও। তাই ট্রেন থামানোর উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। দাঁড়িয়ে দাও। আবেদন নিবেদন টেলিগ্রাম টেলিফোনের কোনো উদ্যোগ কাজে এলো না। দাঁড়িয়ে দাও। শহরবাসীরা তখন স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাই করে জমা করল। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। রেল লাইনে পুরুষেরা সবাই শুয়ে পড়লেন ট্রেনটা থামানোর জন্য। দাঁড়িয়ে দাও। স্বাধীনতা সংগ্রামী কমা দেশপ্রেমিকদের ক্ষুধা তৃষ্ণা মেটাতে তারা বদ্ধপরিকর ছিলেন। দাঁড়িয়ে দাও। পুরুষদের পর একে একে রেল লাইনে শুয়ে পড়লেন নারী ও শিশুরা। দাঁড়িয়ে দাও। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এগিয়ে এলো। দাঁড়িয়ে দাও। গতি ক্রমশ কমে এলেও থামলো বেশ কিছুটা দূরে। দাঁড়িয়ে দাও। অনেকের বুকের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে গেল। দাঁড়িয়ে দাও। বাকিরা সকলে সজোরে জয় নিরঙ্কার ধ্বনি দিচ্ছে। দাঁড়িয়ে দাও। ট্রেনটা হঠাৎ পিছোতে লাগলো, কমা লাশগুলো কেটে
দুমড়ে মুচড়ে গেল। দাঁড়িয়ে দাও। রক্তের স্রোতে ভেসে গেল চারিদিক। দাঁড়িয়ে দাও। শত শত মানুষের ত্যাগব্রতী মনোভাব আর সদিচ্ছার জোরে ট্রেনের মতো যন্ত্রদানবও নিশ্চল হয়ে গেল। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লেখো। লিখবে গুরু নানকের হাতের ছাপ, ইনভার্টেড কমাতে লিখবে গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, জিজ্ঞাসা চিহ্ন দাও। এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। উত্তর লিখবে কর্তার সিং দুগ্গাল বিরচিত অলৌকিক গল্পে বলি কান্ধারী যে পাথরের চাঙড়টা উপর থেকে ফেলে নানককে হত্যা করতে চেয়েছিলেন, সেই পাথরের গায়ে নানকের হাতের ছাপ লেগে আছে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে হাসান আবদালের জঙ্গলে প্রখর গ্রীষ্মে নানকের বিশ্বস্ত অনুচর মর্দানা তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েন। দাঁড়িয়ে দাও। জলের জন্য নাছোড়বান্দা মর্দানার তৃষ্ণা মেটানোর জন্য নানক তাকে বলি কান্ধারীর বাস নিকটস্থ পাহাড়ের চূড়োয় যেতে বলেন। দাঁড়িয়ে দাও। নানকের কথা মতো কান্ধারীর কাছে গেলেও মর্দানা রূঢ় আচরণের মুখোমুখি হন। দাঁড়িয়ে দাও। কান্ধারী নানকের খ্যাতি ও জনপ্রিয়তায় রুষ্ট ছিলেন বলে তার শিষ্য মর্দানাকে জল দিতে তিনি অস্বীকার করেন। দাঁড়িয়ে দাও। নানকের নাম শুনেই পরপর 3 বার তৃষ্ণার্ত ও অসুস্থ মর্দানাকে রূঢ় কথা বলে ফিরিয়ে দেন কান্ধারী। দাঁড়িয়ে দাও। মর্দানার তখন জলের অভাবে মরণাপন্ন অবস্থা। দাঁড়িয়ে দাও। শিষ্যের এ অবস্থা দেখে নানক তাকে সামনের পাথরটা তুলতে বললেন। দাঁড়িয়ে দাও। পাথরটা তুলতেই তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। দাঁড়িয়ে দাও। নিমেষে চারিদিকে জল থই থই হয়ে গেল। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে ঠিক সেই মুহূর্তে কান্ধারীর জলের প্রয়োজন হয়েছে। দাঁড়িয়ে দাও। দেখলেন কমা তার কুয়োয় 1 ফোঁটা জল নেই। দাঁড়িয়ে দাও। কিন্তু নানকের ক্ষমতা বলে নিচে দেখা দিয়েছে জলস্রোত। দাঁড়িয়ে দাও। দূরেই বাপলা তলায়
অনুচর সহ বসেছিলেন নানক। দাঁড়িয়ে দাও। গান্ধারী সব বুঝলেন। কমা দাও। ক্ষিপ্ত হয়ে প্রতিহিংস চরিতার্থ করতে গিয়ে তিনি নানককে হত্যার উদ্দেশ্যে পাথরের বড় চাঙড় নিচের দিকে গড়িয়ে দিলেন। দাঁড়িয়ে দাও। সবাই শঙ্কিত হয়ে উঠলে নানক জয় নিরঙ্কার ধ্বনি দিতে বললেন, আর কাছে আসতেই পাথরটা তিনি হাত দিয়ে অনায়াসে থামিয়ে দিলেন। দাঁড়িয়ে দাও। সেই পাথরের গায়ে এখনো নানকের পাঞ্জা বা হাতের ছাপ রয়েছে। দাঁড়িয়ে দাও। সেই থেকে হাসান আবদারের নাম হয়ে গেল পাঞ্জা সাহেব। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো কমেন্ট সেকশানে সেই বিষয়ে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো, টাটা, বাই বাই।